অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগো অবস্থিতি দানম দামশ্চ যজ্ঞ চ শ্রদ্ধায় তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিমপৈশুনম দয়া ভূতেষু লোলুপোত্তম মর্দবম হ্রিয়চলাকলম তেজো ক্ষমা ধীতি শৌচম অদ্রহ ন অতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীম অভিজাতস্য ভারত। এই দৈবাসুর সম্পদের এই তিনটে শ্লোক মিলিয়ে এখানে যেটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলতে চেয়েছেন যে দৈবাসুর 26টা যে গুণ, সেই গুণটা কিভাবে আসে, কি কি গুণ এবং তাদের মধ্যে এগুলো দেখা যায়, সেই ব্যাপারে এখানে এই তিনটে শ্লোকের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। যেমন প্রথম শ্লোক থেকে আগে আমি 26টা গুণের কথা বলে নিই, তারপর একটু আলোচনা করতে সুবিধা হবে। যেমন প্রথম হচ্ছে অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতা, অর্থাৎ নির্ভীকতা মানে ভয় শূন্যতা, চিত্তশুদ্ধি, আত্মজ্ঞান নিষ্ঠা ও কর্মযোগের তৎপরতা। তারপরে লাইন আসছে দানম দম চ যজ্ঞ চ শ্রদ্ধায় তাপশ্চ আর্জবম। দান, বাহ্যিক সংযম, যজ্ঞ, শাস্ত্র অধ্যয়ন, তপস্যা, সরলতা। তারপরে দ্বিতীয় শ্লোকে আমাদের বলা হচ্ছে অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপরিসুলভ। সেখানে বলা হচ্ছে যে অহিংসা, সত্য, অক্রোধ মানে কারোর প্রতি হিংসা না করা, ক্রোধ না করা, ত্যাগ, শান্তি, পরনিন্দা, পরচর্চা, পরনিন্দা বর্জন করতে বলা হচ্ছে এখানে। দয়া ভূতেষু লোলুপোত্তম মর্দবম হি অচলাকলম, অর্থাৎ লোভহীনতা, মৃদুতা মানে হচ্ছে কমনীয়তা, জীবে দয়া, আর কুকর্মে লজ্জিত হওয়া, আর অচঞ্চল্য মানে চঞ্চলমতি না হওয়া। তৃতীয় শ্লোকে বলা হচ্ছে তেজ, ক্ষমা, ধীতি, শৌচম, অদ্রোহ, ন অতিমানিতা, ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এতে বলা হলো তেজস্বিতা, ক্ষমা, ধীতি মানে ধৈর্য, শৌচ মানে সুচিতা, দ্রোহ মানে হিংসা না করা, আর অনভিমান মানে সম্মানের জন্য কাঙ্ক্ষিত না হওয়া মানে অভিমান না করা। হে ভারত, এই সকল গুণ দৈবী সম্পদ অভিমুখে জাত পুরুষের হয়ে থাকে। অর্থাৎ যারা পূর্ব জন্মের কর্মফলে দৈবী সম্পদ ভোগার্থ জন্মগ্রহণ করেন, তাদেরই এই সকল সাত্বিক গুণ নিয়ে তারা জন্মায়। এবার এটাকে যদি আমরা একটু বিশেষভাবে বর্ণনা করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে সপ্তম অধ্যায়ে যখন আমরা দেখেছিলাম জ্ঞান বিজ্ঞান যোগের কথা আরম্ভ হয়েছে এবং সেটা পঞ্চদশ অধ্যায়ে গিয়ে শেষ হয়েছে। আর পরিশেষে ভগবান কি বললেন যে পুরুষোত্তম রূপে নিজের আত্মপরিচয় দিয়ে বললেন যে এই গুচ্ছ তত্ত্ব বুঝতে পারে সে জ্ঞানী ও কৃতার্থ হয়, যে বুঝতে পারে। তাহলে সপ্তম অধ্যায় থেকে জ্ঞান বিজ্ঞান যেটা শুরু হয়েছিল, পঞ্চম অধ্যায় গিয়ে যেটা শেষ হলো পঞ্চদশ অধ্যায়ে, এবং সেখানে শেষকালে মানে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম রূপে তার নিজের পরিচয়টা দিয়ে বললেন যে আমাকে বুঝতে গেলে, এই গুচ্ছ তত্ত্বকে বুঝতে গেলে তাহলে জ্ঞানী ও কৃতার্থ হতে হয়। আর নবম অধ্যায়ে গিয়ে তিনি সংক্ষেপে বলছেন যে আসরিক প্রকৃতির লোক
তাকে চিনে না, তাকে চেনে মানে ভগবানকে পরমেশ্বরকে চেনে না, সুতরাং তারা অবজ্ঞা করে। দৈবী বা সাত্বিক প্রকৃতির লোক তাহাকে ভক্তি করে। যারা সাত্বিক প্রকৃতির লোক তারা আমাকে ভক্তি করে, মানে ভগবানকে ভক্তি করে। আর এই উভয় প্রকৃতির বিস্তারিত বর্ণনাই কিন্তু আমাদের আজকের এই 16 অধ্যায়ের দৈবী সুরা সম্পদ বিভাগ যোগে করা, এই বর্ণনা করা হচ্ছে। এবং এই 26টা সাত্বিক গুণ, আর 13 অধ্যায়তে আমরা দেখেছিলাম যে সেখানে 20টা জ্ঞানীর লক্ষণকে বলা হয়েছে। 13 অধ্যায়ে কোনটা, যে ক্ষেত্র করে অধ্যায়ে 7 থেকে 11 নম্বর শ্লোকের মধ্যে এই 20টা জ্ঞানের কথা সেখানে বলা হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে এই 20টা জ্ঞান 13 অধ্যায়ে, আর এই 16 শ্লোকের যে দৈবাসুর সম্পদ বিভাগ যুগের যে 26টা গুণ, এগুলো প্রায় এক। কেন না, জ্ঞান সপ্তগুণেরই ধর্ম। সেই হেতু পরবর্তী শ্লোকে অজ্ঞানকে আসুরি সম্পদে অন্তর্ভুক্ত করে। মানে এই 3টের সঙ্গে যেমন বলা হলো যে এটা হচ্ছে দৈবী সম্পদ, এটা দৈবী সম্পদ এবং সাত্বিক গুণের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী 4 নম্বর শ্লোকে গিয়ে বলা হলো যে অসুর যারা, মানে আসুরিক, যাদের জ্ঞান নেই, তাদের কি ধরনের হতে পারে সেইটা সেখানে বর্ণনা করা হলো। সেখানে কি বলা হলো, দম্ভ দর্প অভিমান চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানং চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। অর্থাৎ এখানে বলো যে হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, ক্রূরতা, অজ্ঞান, এই সমস্ত যে গুণগুলো, এগুলো হচ্ছে সব আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে দেখা যায়। তা এই শ্লোকটা ওখানে আরো মানে যদি সহজভাবে বলা হয় যে এটা হচ্ছে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটার বর্ণনা করা হয়েছে। অসুরেরা কি করে, আড়ম্বরের সঙ্গে ধর্ম আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে যায়, যদিও তারা নিজেরাই সেই সমস্ত নীতিগুলোকে অনুসরণ করে না, মানে না। আর তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যাধিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত হয়। তারা চায় সকলে তাদের পূজা করুক এবং সেই উদ্দেশ্যে তারা সবসময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে। আর যদিও সম্মান পাওয়ার কোন যোগ্যতাই তাদের নেই, খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং রূঢ়ভাবে কথা বলে, কর্কশ বলে। তাদের মধ্যে কোন রকম নম্রতা দেখা যায় না, নম্রতা নেই। তারা জানে না তাদের কি করা উচিত বা কি করা উচিত নয়। তারা তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বসে কাজকর্ম করে এবং কারোর কর্তৃত্ব তারা মানতে চায় না। এই সমস্ত আসরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময় বহন করে থাকবে। তারা যতই বড় হয়, এই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। তো এই যে প্রথম 3টে শ্লোক, এটা কিন্তু প্রচুর মানে মানে তাৎপর্যটা অনেক বড়, কারণ প্রত্যেকটা কথার আলাদা আলাদা ব্যাখ্যা করা হয়েছে। সেগুলো করা এই মুহূর্তে সম্ভব, কারণ এটা এখন টাইম লিমিটের ব্যাপার। কারণ এখানে দান, দম, যজ্ঞ, তারপর তোমার অভিজাতের বর্ণাশ্রম, এগুলো বিভিন্ন ভাবে কথা বলা হয়েছে। তো আমরা আমাদের 4টে শ্লোকের বর্ণনা করার কথা ছিল না আজকে। হ্যালো হ্যালো 4টে শ্লোক। তো 4টে শ্লোক মোটামুটি সংক্ষেপে করলাম, কারণ সময় অভাব যেহেতু, কিন্তু এটা করতে গেলে তো তোমাদের পুরো সময়টাই চলে যাবে। তারপরে এখন উপনিষদ আছে, তো সুতরাং এই পর্যন্ত থাক। হ্যাঁ, তো ওম তৎসৎ শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্র শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে দৈবাসুর যোগ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ ষোড়শ অধ্যায় সমাপ্ত। ওম গীতা জয়, গীতা জয়।